আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আজকে আরবি গ্রামার, বাংলাতে বলা ব্যাকরণ, আরবিতে বলা হয় তাজবিদ, ইংরেজিতে বলা হয় গ্রামার। এই তাজবিদের আজকে 3 নম্বর পার্ট ইনশাল্লাহ, গ্রামার আজকে 3 নম্বর পার্ট, ব্যাকরণের আজকে 3 নম্বর পার্ট ইনশাল্লাহ। আজকে আমরা চলে যাচ্ছি যে আজকে বিষয়বস্তু হলো নির্দিষ্ট বস্তু কিভাবে আমরা বুঝবো, ইসেম, আর অনির্দিষ্ট ইসেম আমরা কিভাবে বুঝবো। আগে 3 নম্বর, যেহেতু আগে ইসেমটা কি, ইসেম কাকে বলে, ইসেমটাকে চিনে আসি আমরা। ইসেম তাকে বলে যে ইসম অর্থ হলো নাম পদ, ব্যক্তিকে ইসেম বলে, বস্তুকে ইসেম বলে, কোনো জায়গার নাম কিংবা কোনো স্থানের নামকে ইসেম বলে। কোনো ব্যক্তির কোনো গুণ, ভালো মন্দ কোনো গুণকেই ইসেম বলা হয়। এই ইসেমের বিষয়ে আমরা বুঝতে পারলাম। উদাহরণস্বরূপ যেমন কলামুন একটি কলম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নাম, জামিলুন সুন্দর, এই সুন্দর একটি গুণ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিলুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সুন্দর। কলামুন একটি কলম, আংতা তার মানে তুমি, আংতা মানে তুমি, যেমন ব্যক্তিকে বোঝানো হয়েছে। এগুলো বলা হয় এসএম। যাক, আমরা এসএম নির্দিষ্ট আর অনির্দিষ্ট আমরা কিভাবে চিনব, আজকে সেই বিষয় বিস্তারিত ভালো একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আছি ইনশাল্লাহ। ভিডিওটা না টেনে সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। এখান থেকে অনেক জ্ঞানের কথা আছে, অনেক জ্ঞান নেওয়ার অনেক কিছু এখানে রয়ে গেছে। অবশ্য আশা করি যদি আপনি ভালোভাবে যদি এই কথাগুলো, আজকে ভিডিওটি যদি ভালোভাবে দেখেন, অবশ্যই আপনি এসএম সম্পর্কে আপনার ফুললি ধারণা ইনশাল্লাহ, আশা করি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, ছোট্ট জ্ঞান থেকে ইনশাল্লাহ যতটুকু সম্ভব ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ। চলে যাচ্ছি 3 নম্বর পার্টে, নাকির কিংবা নাকিরতুন। নাকিরতুন অর্থ অনির্দিষ্ট জিনিসকে নাকিরতুন বলে। আর মারিফাতুন অর্থ নির্দিষ্ট জিনিসকে বোঝানো হয়। আচ্ছা, নাকিরতুন আর মারিফাতুন এই দুটি জিনিস নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে কিছু ব্যতিক্রম বাদে এসএমের শেষে সাধারণত কিছু ব্যতিক্রম বাদে এসএমের শেষে সাধারণত তানউইন থাকে, অর্থাৎ 2 পেশ থাকে। 2 পেশকে তানউইন বলে। এসএমের শেষে তানউইন থাকলে সেটা হবে অনির্দিষ্ট, ইনডিফিনিট, অনির্দিষ্ট। ও এক বচন, যেমন সিঙ্গুলার, আমরা ইংরেজিতে সিঙ্গুলার নাম্বার পড়েছি, সিঙ্গুলার বোঝায়। যেমন কিতাবুন, কিতাবুন একটি বই, একটি বই, এটা কোনটি বই? এখানে তো বই অনেকগুলো আছে, আশেপাশে অনেকগুলো বই আছে মনে করেন, তাহলে কোন বইটিকে বোঝানো হলো? এটা কিন্তু ক্লিয়ারভাবে কথাটা কিন্তু আসেনি, এটা অনির্দিষ্ট বোঝানো হয়েছে। কুরসিউন, কুরসিউন একটি চেয়ার, এখানে কোন চেয়ারকে বোঝানো হলো? অনির্দিষ্ট কিন্তু এটা। বাইতুন, তার মানে এসএমের শেষে 2 পেশ যদি থাকে তাহলে মনে করবেন এটাই এসএম। বাইতুন একটি, বাইতুন, এটা বাইতুন দ্বারা একটি বাড়ি বোঝানো হয়েছে, একটি বাড়ি, কিন্তু কোন বাড়ি এটা বোঝানো হয়নি, কোনো ইন্ডিকেট করা হয়নি, ইঙ্গিত করা হয়নি ইত্যাদি। অনির্দিষ্ট ইসেমকে নির্দিষ্ট করতে গেলে
নির্দিষ্ট হতে গেলে ডিফিনিট করতে আলিফ লাম যুক্ত করতে হয়, আলিফ লাম মুরাক্কাব করতে হয়। যেমন আলিফ লাম হা মিম দাল, আলহামদু। এই আলিফ লাম হরফটি যুক্ত করতে হয় নির্দিষ্ট করতে গিয়ে। সেই ক্ষেত্রে তানউইনের ক্ষেত্রে দুই পেশের ক্ষেত্রে একটি পেশ বাদ দিতে হয়। হরফের শেষের হরফকে দুই পেশের ক্ষেত্রে একটি পেশ বাদ দিতে হয়। এটা নির্দিষ্ট করার ক্ষেত্রে একটি পেশ উঠে যায়, এটা নির্দিষ্ট করার ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট যেটা ওটা থাকবে হলো দুই পেশ এসএমের ক্ষেত্রে, আর যেটা নির্দিষ্ট এসএমের ক্ষেত্রে ওটা এক পেশ থাকবে শেষে, আর প্রথমে থাকবে হলো আলিফ লাম মুরাক্কাব অবস্থায়। এই অবস্থাতেই আপনারা এই চিহ্নগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন। কিন্তু এখন চলে যাচ্ছি নাকিরতুন। আপনার নাকিরাও বলতে পারবেন, গোলতায় দম ফেললে গোলতা হা হয়ে যায়, হা হয়ে আর 2 সেকেন্ড হয়ে যায়। এটা পরবর্তী গ্রামার অংশতে পরবর্তী পাঠের মধ্যে আসবে ইনশাল্লাহ, তখন ভালো করে বুঝতে পারবেন ইনশাল্লাহ। নাকিরতুন, নাকিরতুন বলতে এটা অর্থই হলো অনির্দিষ্ট। কোনো জিনিস, কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো স্থান অনির্দিষ্টকে বোঝানো হয়। যেমন মিফতাহুন, মিফতাহুন চাবি একটি, চাবি একটি, চাবি একটি। কিন্তু এখানে যদি আরও যে চাবি আছে, কোন চাবিকে বোঝানো হয়েছে এটা কিন্তু ইন্ডিকেট করা হয়নি, ডিফিনিট করা হয়নি, এটা ডিফিনিট করা হয়নি। তাহলে চাবি একটি। কলামুন, কলামুন কলম একটি। রজুলুন একটি লোক। ইতুন, ইতুন, ইতুন তো বিড়াল, বিড়াল একটি। কিন্তু কোন বিড়াল একটি? কোনো হাত দ্বারা, কোনো চোখ দ্বারা, কোনো শরীরে দ্বারা কোনো ইঙ্গিত করা হয়নি, নির্দিষ্ট করা হয়নি। এখন আমরা এই কয়েকটি উদাহরণ দিলাম। মারিফাতুন, মারিফাতুন তো অনির্দিষ্ট। আমরা অনির্দিষ্ট ক্ষেত্রে মারিফাতুন হলো নির্দিষ্ট, মারিফাতুন অর্থ হলো নির্দিষ্ট। আমরা নির্দিষ্ট ক্ষেত্রে আমরা আলামত আমরা জানি যে হরফের শব্দের শুরুতে আলিফ লাম যোগ হবে, শেষে এক পেশ হবে। আলিফ লাম শুরুতে যোগ হবে, শেষে এক পেশ হবে। আর অনির্দিষ্টের ক্ষেত্রে আলিফ লাম যোগ হবে না, শেষে 2 পেশ হবে। তাহলে অবশ্যই আপনারা ভালোভাবে বুঝতে পারছেন বিষয়টা ইনশাআল্লাহ, আশা করি। সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে মারিফাতুন নির্দিষ্ট, নির্দিষ্ট যেমন কি আল বলছি আলিফ লাম যুক্ত হবে। আল মিফতাহু, এই আল আলিফের পরে যে লামটা, এই লামকে বলা হয় লাম তারিফ, এই লামকে বলা হয় লাম তারিফ। আর এই লাম তারিফের পূর্বে সবসময় আলিফ হয়। এই লাম তারিফের পূর্বের আলিফ সবসময় কিন্তু আলিফের উপর জবর পেশ হয়, আলিফের উপর জবর হয়। এই লাম তারিফের পূর্বের আলিফে সবসময় জবর হয়, সবসময় জবর হয়। তার আগে থেকে, তার পূর্বে থেকে যদি এক নিঃশ্বাসে মিলিয়ে পড়ি কিংবা কেউ পড়ে, তাহলে আলিফের উপরে যদি জবর থাকে বাদ দিতে হয়, না থাকলে তো নেই। যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে আমরা থামছি। আর রহমানির রহিম, এখানে আলাদা শব্দ আমরা আলাদা বলেছি। আর আপনি যদি দেখেন
আর এই আরও জায়গায় কিন্তু অধিকাংশ কোরআনের মধ্যে এই আলিফের উপর জবর পাবেন না, কিন্তু এই লাম তারিফের নিয়মের কারণে এই আলিফের উপর জবর এসে গেছে। এখন যদি এক নিঃশ্বাসে পড়ি, যেমন তারাবের মধ্যে হাফেজরাও অনেক সময় হাফেজরা পড়ে থাকে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, অনেক সময় হাফেজরা পড়ে থাকে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখানে নার রহমানির রহিম বলা হয়েছে, আর রহমানির রহিম বলা হয়নি। কেন? এক নিঃশ্বাসে বলার কারণে। কিন্তু তারপর ওয়াকফ দেখতে হবে এখানে কোন অক্ষর আছে। যদি এখানে যদি লা ওয়াকফ আলাই যদি থাকে, লাম ওয়াকফ যদি আলাই থাকে, তাহলে দম ফেলানো যাবে না। আর নিচে যদি আবার কোনো ওয়াকফ থাকলে তাহলে এখানে পড়াও যাবে না, অবশ্যই নিঃশ্বাস ছাড়তে হবে। যদি লাম ওয়াকফ আলাই থাকে, নিচে কোনো লামের নিচে যদি কোনো ওয়াকফ থাকে তাকে বলে লাম ওয়াকফ আলাই, দম ফেলানো যাবে না। নিচে কোনো ওয়াকফ থাকলে পুনরায় পড়তেও হবে না। তার মানে কি, নিচে ওয়াকফ থাকলে অবশ্যই থামতে হবে, এটা বোঝানো হয়েছে। আল মিফতাহ চাবিটি, আল কলামু, আল আলিফ লাম কিন্তু যুক্ত হয়েছে এখানে, আর কলামু মিম পেশ মু এখানে এক পেশ হয়ে গেছে, কলামুন বলা হয় নাই। কিন্তু কলামুন বললে এটা অনির্দিষ্ট বোঝানো হতো। আল দ্বারা আর পেশ দ্বারা এখানে নির্দিষ্ট বোঝানো হয়েছে। আল কলামু, কলমটি, এখানে নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে যে কলমটি, ব্যানারটি, লোকটি, তার মানে নির্দিষ্ট। আর রজুলু লোকটি, আর রজুলু লোকটিকে বোঝানো হয়েছে। আল কিত্তু, আল কিত্তু দ্বারা বিড়ালটিকে বোঝানো হয়েছে। তার মানে ডাইরেক্ট ডিফিনিট, একবারে ডিফিনিট করা হয়েছে এখানে, তার মানে নির্দিষ্টভাবে বোঝানো হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম ইসেম কখন নির্দিষ্ট হবে, কখন অনির্দিষ্ট হবে, তার আলামত কি আর আলামত কোনটার কি, এটা আমরা বুঝতে পারলাম। তারপরও বলতেছি, যেটা অনির্দিষ্ট হবে ওই ইসেমের পূর্বে কখনো আলিফ লাম থাকবে না, ওই ইসেমের শেষে কখনো এক পেশ থাকবে না, থাকবে দুই পেশ। যেটা নির্দিষ্ট ইসেম তার পূর্বে আলিফ লাম মিম থাকবে, শেষে থাকবে এক পেশ, তার মানে হরকত। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আর নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছানোর জন্য অবশ্যই আপনার যে বেল বাটন আছে এই বেল বাটন অল করে রাখবেন। আর দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনাদের জন্য আমি কোরআনটা কীভাবে আপনারা অর্থ সহকারে কীভাবে অর্থ ভালো করে বুঝবেন, ইনশাআল্লাহ পরবর্তী সামনে আরও ভিডিও আসতেছে। ইনশাআল্লাহ আশা করি যে এরকম হাজার হাজার শব্দ আপনাদের সম্মুখে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এই শব্দগুলো যদি পেতে চান কোরআনের, তাহলে অবশ্যই ভিডিওটি অবশ্যই লাইক, অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনি আমাকে নেক হায়াত দারাজ করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।